আজকে যে সেকশনটা আলোচনা করব বাংলাদেশ লেবার অ্যাক্ট অর্থাৎ বাংলাদেশ শ্রম আইনের ১০১ ধারায় যে বিশ্রাম বা আহারের জন্য যে আপনাদেরকে বিরতি দেওয়া হয়, সেই বিরতিটা আসলে কিরকম হয়ে থাকে, আসলে কোনভাবে দেওয়া উচিত, আর সে আইন প্রক্রিয়ায় আপনাদেরকে দিচ্ছে কিনা সেটা আপনাদের অন্তত জানা উচিত। তো দেখেন, কোনো প্রতিষ্ঠানের কোনো শ্রমিক নাম্বার ১ এ বলা আছে যে দৈনিক ৬ ঘন্টার অধিক কাজ করতে বাধ্য থাকবে না, যদি না উক্ত দিনে তাকে বিশ্রাম বা আহারের জন্য ১ ঘন্টার বিরতি দেওয়া হয়। যদি ১ ঘন্টা যদি আপনাকে বিরতি না দেওয়া হয় তাহলে ৬ ঘন্টা আপনি কাজ করতে বাধ্য না। এবং ২ নম্বরে বলা হচ্ছে দৈনিক ৫ ঘন্টার অধিক কাজ করতে বাধ্য থাকবেন না, যদি না উক্ত দিনে উক্ত উদ্দেশ্যে তাকে আধা ঘন্টা বিরতি দেওয়া হয়। এবং ৩ নম্বরে বলা হয়েছে দৈনিক ৮ ঘন্টার অধিক কাজ করতে বাধ্য থাকবেন না, যদি না উক্ত দিনে উক্ত উদ্দেশ্য তাকে দফা ১ নম্বরে যেটা আমরা বলেছিলাম যে দৈনিক ৬ ঘন্টার অধিক কাজ করতে বাধ্য থাকবে না, যদি না উক্ত দিনে তাকে বিশ্রাম বা আহারের জন্য ১ ঘন্টা বিরতি দিতে হয়। সেটা হচ্ছে এর অধীনে একটি বিরতি, অথবা দফা ২ এর যেটা আমরা বলছি দৈনিক ৫ ঘন্টা নিয়ে একটা কথা বলেছিলাম, এর অধীনে ২টি বিরতি দেওয়া হয়। তাইলে আমাদের হচ্ছে ২টা বিরতি দেবে। এই সিকোয়েন্সটা মেনটেন করে হচ্ছে কর্মচারীদেরকে বিরতি প্রদান করতে হবে। না হলে আপনি কে দিয়ে যদি জোরপূর্বকমূলক কাজ করানো যায় বা করানো হয় তাহলে সেটা হবে ইলিগ্যাল, অন্যায়, এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আইন জানতে হবে এবং আইন মানতে হবে।